Hi learners, I am Koushik Saha and you are watching Learners Abode. ছোটবেলা থেকে যখনই ইংলিশ গ্রামারে প্রিপোজিশন টপিকটি আসতো আমাদের মনে অজানাই একটা ভয় কাজ করতো। হ্যাঁ, এখনও সেটা হয়ে থাকে, সবারই হয়, ঠিক আছে। আর সেই ভয় হওয়াটাও অস্বাভাবিক কিছু নয়, কারণ একই ভার্ব দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রিপোজিশন ইউজ হচ্ছে সেই ভার্বের পরে, তাই তো। যেমন ফিশ অ্যাবাউন্ডস ইন দিস পন্ড, আবার দ্য পন্ড অ্যাবাউন্ডস উইথ ফিশ। তাহলে এখানে ভার্ব একই ছিল, অ্যাবাউন্ডস, বাট একবার ইন একবার উইথ হচ্ছে। এমন অনেক এক্সাম্পল আছে। তাই আজকের এই ভিডিওতে আমি এমন একটা ভার্ব নিয়ে আলোচনা করব যে ভার্বের পরে ভিন্ন ভিন্ন সিচুয়েশন বা ভিন্ন ভিন্ন পারপাসে ভিন্ন ভিন্ন প্রিপোজিশন ইউজ হয়। তো সেটা আমি সহজেই একটা ওয়েব চার্টের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। আশা করছি তোমাদের কাছে সেটা বুঝতে সুবিধা হবে। তো এর জন্য আমি স্ক্রিনে তোমাদের সেটা শো করছি। তোমরা দেখো এখানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, আমরা আজকে এই ভিডিওর থ্রু যে ভার্বটার কথা আমি বললাম সেটা হচ্ছে ডায়েট ভার্ব। সেই ভার্বটার পরে অ্যাকচুয়ালি কোন কোন প্রিপোজিশন বিভিন্ন পারপাসে ইউজ হয় সেটাই আমরা শিখবো, এবং কেন ইউজ হয় সেটাও জানবো এই ভিডিওর থ্রু, ঠিক আছে। তো দেখো, আমি এখানে একটা ওয়েব চার্ট যেটা বানিয়েছি ডায়েটের সাথে দেখো কি কি প্রিপোজিশন ইউজ হয়। অফ, ডায়েট ফর, ডায়েট বাই, ডায়েট ইন আর ডায়েট ফ্রম। এই 5টা প্রিপোজিশন অ্যাকচুয়ালি ডায়েটের সাথে ইউজ হয়। এবং তোমাদের এটা জানিয়ে রাখি, এই ডায়েট প্লাস যে প্রিপোজিশন সেটা বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তুমি এবছরের জিএনএম, এএনএম, জেনপাস, এমনকি 19 তারিখে, এ মাসের 19 তারিখে 19শে জুন আর কি ডব্লিউবিসিএস এক্সাম হয়ে গেল, সেখানেও কিন্তু একটা ডায়েট দিয়ে একটা প্রিপোজিশন এসেছিল। তার জন্য বলছি এই ভার্বটা যথেষ্ট ইম্পর্টেন্ট, যার পরে যে প্রিপোজিশনগুলো ইউজ হয় অ্যাকচুয়ালি ডায়েটের পরে, তো সেগুলো তোমাদের জেনে রাখা দরকার। তো আমি ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের খুব সহজে বুঝিয়ে দেবো যে কেন এই প্রিপোজিশনটা ইউজ হবে ডায়েটের পরে, এক্স্যাক্ট এটা কেন ইউজ হবে। ওকে, তো দেখো প্রথমে যেটা বলছি ডায়েট অফ। তো ডায়েট অফ কখন ইউজ হবে না, এটা যদি কোনো অসুখ বোঝায়, অর্থাৎ ডিজিজ, অর্থাৎ কোনো মানুষ যদি কোনো অসুখে মারা যায়, ঠিক আছে, কোনো অসুস্থ হয়ে বা ডিজিজে সে মারা যায়, তো সেক্ষেত্রে আমরা বলবো ডায়েড অফ। যেমন ধরো আমি বলতে পারি দ্য ম্যান ডায়েড অফ ক্যান্সার, দ্য ম্যান ডায়েড অফ কলেরা, আবার দ্য ম্যান ডায়েড অফ ডেঙ্গি। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা কিন্তু এবছর ডব্লিউবিসিএস এ এসেছিল। হ্যাঁ, দ্য ম্যান ডায়েড অফ ডেঙ্গি, ঠিক আছে। তো আমরা তাহলে ডিজিজ যখন বোঝাবে কোনো অসুখে কোনো মানুষ মারা যাচ্ছে সেক্ষেত্রে ডায়েড অফ। এরপরে দেখো আছে ডায়েট ফর। ডায়েট ফরটা কি কখন ইউজ হয়, সেটা কোনো কজ, স্পেশালি সেটা যদি কোনো নোবেল কজ বোঝায়, অর্থাৎ কোনো মহৎ কারণ যদি হয় সেক্ষেত্রে। যেমন আমি বলছি দ্য সোলজার ডায়েট ফর হিজ কান্ট্রি, যেমন সৈন্যটি তার দেশের জন্য আত্মবলিদান দিয়েছে। তাহলে দেখো এটা একটা নোবেল কজ হলো না, মহৎ কাজের জন্য, তো সেই ক্ষেত্রে আমরা ডায়েট ফর ইউজ করব। নেক্সট যেটা আসছে ডায়েট বাই। তো ডায়েট বাই আমরা কখন ইউজ করব, তো ডায়েট বাইটা যখন হচ্ছে পয়জন বোঝাবে, অর্থাৎ কোনো মানুষ যদি পয়জন বিষক্রিয়ায় মারা যায় সেক্ষেত্রে আমরা ডায়েট বাই প্রিপোজিশনটা ইউজ করব, ঠিক আছে। তেমন বলছি দ্য ওল্ড ম্যান ডায়েট বাই পয়জন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা আছে ডায়েট ইন। তো দেখো এটা যদি কোনো মানুষ বলে যে আমাকে শান্তিতে মরতে দাও, তো পিস, তাই তো, শান্তি ইংরেজি পিইএসি, পিস, এই ওয়ার্ডটার আগে, এবং যদি কোনো সাল বোঝায় অর্থাৎ বছর ইয়ার বোঝায়, তার আগেও কিন্তু ইন প্রিপোজিশনটা ইউজ করা যায়। যেমন ধরো বলছি কেউ যদি বলে আমাকে শান্তিতে মরতে দাও, তাহলে কি বলবো, লেট মি ডাই ইন পিস। ওকে, আবার যদি বলি যে দ্য ম্যান ডায়েড ইন 2006, তাহলে 2006টা একটা ইয়ার, তো তার জন্য তার আগে কিন্তু ডায়েড ইন বসলো। আর এই ফাইনাল যে প্রিপোজিশনটা ডায়েড ফ্রম দেখছো, এটা কখন হবে না, এটা যদি বোঝায় ওভার ওয়ার্ক বা ওভার ইটিং, অর্থাৎ বেশি পরিশ্রম করে বা বেশি খেয়ে যদি কোনো মানুষ মারা যায়, অর্থাৎ বেশি পরিশ্রমের দরুন বা বেশি খেয়ে যদি কোনো মানুষ মারা যায়, সেক্ষেত্রে আমরা বলবো ডায়েট ফ্রম। যেমন আমি বলতে পারি দ্য ম্যান ডায়েট ফ্রম ওভারওয়ার্ক, অথবা আমি ধরো ওভার ইটিং এর ক্ষেত্রে বলছি যে শি ডায়েট ফ্রম ওভার ইটিং, অধিক খাবারের জন্য, অধিক খাবার জন্য আর কি সে মারা গেছে। সো আই হোপ আজকের এই ভিডিও থ্রু তোমরা শিখতে পারলে যে ডায়েট শব্দটার পরে, ডায়েট ভার্বটার পরে অ্যাকচুয়ালি কোন কোন সিচুয়েশনে কোন কোন প্রিপোজিশন ইউজ হয়। সো আই হোপ এরপরে এই ভিডিওটি দেখার পরে তোমাদের আর ডায়েটের পরে অ্যাকচুয়ালি কোন কোন প্রিপোজিশনগুলো ইউজ হয় কোন কোন পারপাসে সেটা বুঝতে তোমাদের অসুবিধা হবে না,
ঠিক আছে? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। সি ইউ অ্যাগেন ইন মাই নেক্সট ভিডিও। বাই।